আলাইহি ওয়াসাল্লাম। চারটা কবিরা গুনাহ থেকে তোমরা নিজেকে হেফাজত করো। একটা কবিরা গুনাহ হলো আল কাবাইর আল ইশরাকু বিল্লাহ। একটা কবিরা গুনাহ যে জঘন্য বড় কবিরা গুনাহ, আল্লাহর সাথে শরীক করা। দুই নাম্বার হচ্ছে উকুকুল ওয়ালিদাইন, পিতা মাতার অবাধ্য হবা। দুই নাম্বার কবিরা গুনাহ হচ্ছে পিতা মাতার অবাধ্য হবা। তিন নাম্বার কবিরা গুনাহ হচ্ছে কবিরা গুনাহের মধ্যে সবচেয়ে বড় কবিরা অকল্পল নাফসি, বিনা দোষে বিনা অপরাধে মানুষকে হত্যা করা। চার নাম্বার কবিরা গুনাহ হচ্ছে শাহাদাতুজ জুর, মিথ্যা সাক্ষ্য দেওয়া। এই সাতটা কবিরা গুনাহ থেকে তোমরা নিজেকে হেফাজত করে রাখো। এটা সবচাইতে বড় কবিরা গুনাহ। চারটা কবিরা গুনাহ খুব জঘন্য, খুব বড়। তার মধ্যে এক নাম্বার হচ্ছে আল্লাহর সাথে শরীক করা। দুই নাম্বার হচ্ছে উকুকুল ওয়ালিদাইন, পিতা মাতার অবাধ্য হওয়া। পিতা মাতার অবাধ্য হওয়া কি? পিতা মাতার অবাধ্য হওয়া কি? কবিরা। পিতা মাতার অবাধ্য হওয়া কবিরা গুনাহ। কবিরা গুনাহের মধ্যে সবচাইতে কবিরা গুনাহ চারটা, তার মধ্যে দ্বিতীয় নাম্বার হচ্ছে পিতা মাতার অবাধ্য হওয়া। মা বাবা যদি সন্তানের উপর নারাজ হয়ে যায়, আল্লাহ পাক তার উপর নারাজ হয়ে যায়। কোন সন্তানের উপর যদি মা বাবা সন্তুষ্ট হয়ে যায়, আল্লাহ পাক তার উপর সন্তুষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ নবী মিম্বারে খুতবা দিচ্ছেন, এমন সময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন। আল্লাহর নবীকে সালাম দিয়ে বললেন, এই ব্যক্তির উপর আল্লাহর লানত। যে ব্যক্তি রমজান মাসের 30টি রোজা পাইল, 30টি রোজা পাওয়ার পর নিজের গুনাহ খাতা ক্ষমা করতে পারলো না, ওই ব্যক্তির উপর আল্লাহর লানত। আল্লাহর নবী বললেন আমিন। দুই নম্বরে বললেন এই ব্যক্তির উপর আল্লাহর লানত যে ব্যক্তি পিতা মাতার দুইজন কি একজনকে পাওয়ার পর নিজেকে জান্নাতবাসী বানাতে পারে নাই, ওই ব্যক্তির উপর আল্লাহ নবী বলেন আমিন। তিন নাম্বার নবীকে বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ওই ব্যক্তির উপর আল্লাহ লানত যে ব্যক্তি আপনার নাম শুনে দরুদ শরীফ পড়লো না, কিংবা আপনার উপর দরুদ শরীফ পড়ে না, ওই ব্যক্তির উপর আল্লাহর লানত, আল্লাহর গজব। আল্লাহ তাআলা লানত দিয়েছে। আমি জিবরাইলের একমত, আপনিও একমত হয়ে যান। কত বড় কথা! পিতা মাতা। দুই নাম্বার কি? এক নাম্বার রমজান মাস পাইলে গুনাহ খাতা ক্ষমা করতে পারলো না, নিজেকে পবিত্র করতে পারলো না, ওই ব্যক্তির উপর আল্লাহ না। দুই নাম্বার কি? পিতা মাতা দুইজন কিংবা একজন পাবার পর এদের সেবা করে, এদেরকে সন্তুষ্ট করে জান্নাত লাভ করতে পারলো না, ওই ব্যক্তির উপর আল্লাহ না। নাউযুবিল্লাহ। তিন নাম্বার দরুদ শরীফ যে ব্যক্তি পড়ে না নবীর পর, বা দরুদ শরীফ শোনার পর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে না, জবাব দেন ওই ব্যক্তির উপর আল্লাহ না। পিতা মাতা আমাদের জন্য রহমত। পিতা মাতা আমাদের জন্য কি? রহমত। قال النبي صلى الله عليه وسلم الجنة تحت هذه الأمة كما قال النبي صلى الله عليه وسلم। নবীজি বলেছেন মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত। আল্লাহু আকবার। মায়ের পায়ের তলে, মা বাবার পায়ের তলে সন্তানের জান্নাত। মায়ের পায়ের তলে মানে কি বুঝাচ্ছে? সন্তান যত বড় হোক কেন, যত শিক্ষিত হোক, যত ধনী হোক, যত প্রতিষ্ঠিত হোক না, এই সন্তান মায়ের কাছে সন্তানের কোনো কি, মায়ের কাছে সন্তানের কোনো কি মর্যাদা নাই। সন্তান অহংকার করতে পারবে না যে আমি এখন একজন ব্রিগেডিয়ার হয়েছি, একজন ওসি হয়েছি, একজন ডিসি হয়েছি, একজন ক্যাডার হয়েছি, একজন প্রেসিডেন্ট হয়েছি, আমার মা একজন সাধারণ পরিবারের সন্তান। মা আমার কাছে কি, এই অহংকার কাছে না করে যত কিছু অর্জন করে না কেন মায়ের পায়ে তলে, ঠিক কিনা? মা যদি সন্তুষ্ট থাকে আল্লাহ সন্তুষ্ট হবেন, ঠিক কিনা? মা যদি রাজি থাকে, অর্থাৎ মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত মানে কি? মা যদি রাজি থাকে সন্তানের উপর আল্লাহ পাক তার উপর রাজি হয়ে যান। সুবহানাল্লাহ। মা যদি রাজি থাকে সন্তানের উপর, কে রাজি হয়ে যান? আল্লাহ তার উপর রাজি হয়ে যান।
এক সাহাবী আল্লাহর নবীর কাছে আসলো, বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার মধ্যে সবচাইতে শ্রদ্ধা, ভালোবাসা আমার হক কার বেশি? নবীকে প্রশ্ন করলো। আল্লাহর নবী প্রশ্নের জবাব দিলেন। قال رسول الله صلى الله عليه وسلم, নবী বলেন, قال أمك, তোমার মা। সাহাবায়ে কেরাম আবার জিজ্ঞেস করলেন, নবী তারপর কার হক বেশি? নবী বললেন, قال ثم قال أمك, তোমার মা। আবার সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, তারপর হক কার বেশি? নবী বলেছেন, قال ثم قال أمك, তারপর আবার জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, তারপর হক কার বেশি? قال ثم قال أبوك كما قال النبي صلى الله عليه وسلم, নবী বলেন, তারপর হলো তোমার বাবার। তারপর কি? মার কথা কবার বলেছেন? যারা মার কথা কবার বলেছেন? সাহাবী নবীকে প্রশ্ন করলো, দুনিয়ার মধ্যে সবচেয়ে হক, শ্রদ্ধা, ভালোবাসা, সেবা পাওয়ার যোগ্য ব্যক্তি কে? কে বেশি হকদার? তখন নবী বলল, তোমার মা। আবার প্রশ্ন করলেন, তোমার মা। আবার নবীকে প্রশ্ন, আবার নবী দিল, তোমার মা। তিনবার মায়ের কথা বললেন, চতুর্থবারে বাবার কথা বললেন। মায়ের কথা তিনবার কেন বললেন, বাবার কথা একবার কেন বললেন? সে কথা কোরআন শরীফে আছে, সূরাতুল 26 পারার মধ্যে 2য় পৃষ্ঠায় সে কথা বলছে। আমরা সে কথার উত্তর দিচ্ছি। অবশ্যই ইনসানা বিআলিদাই হামালাতু উম্মুহু কুরহান ওয়াদাআতহু কুরহান ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। আমি মানুষকে আদেশ দিয়েছি তার পিতামাতাদের, তাদের পিতামাতাদের সাথে যেন সব ব্যবহার করে, পিতামাতা সুন্দর ব্যবহার করে, উত্তম আচরণ করে। কেন? হামালাতহু উম্মুহু কুরহান ওয়াদাআতহু কুরহান, তার মা তাকে 10 মাস পেটে ধারণ করেছেন। 9 মাস মা 10 মাস পেটে ধারণ করেছেন। 2 নাম্বার মা ডেলিভারির সময় কষ্ট করেছেন। 3 নাম্বার মা 2 বছর কি 30 মাস পর্যন্ত সন্তানকে দুধ পান করাইছেন। সুবহানাল্লাহ। এই জন্য মায়ের হকের কথা আল্লাহ পাক বেশি বলেছেন, নবীও বেশি বলেছেন। মা 3 জায়গায় বেশি কষ্ট করেছেন, 3 জায়গায় বেশি কষ্ট মা করেছেন। সেই কষ্টটা পাবে করে নাই, ঠিক কিনা? 3 জায়গায় কোন জায়গা? 1 নাম্বার জায়গা হলো আমরা যখন মায়ের গর্ভে ছিলাম। আমরা একদিন মায়ের গর্ভে ছিলাম কিনা বলেন? নাকি এমনিতে আসি গেছেন? আকাশ থেকে আল্লাহ ফেলে দিয়েছে? দুনিয়ার কোন ফ্যাক্টরি থেকে আমাদেরকে নিয়ে আসছে? মায়ের ফ্যাক্টরি থেকে আমাদেরকে আল্লাহ বাইর করেছে। সুবহানাল্লাহ। 10 মাস মায়ের গর্ভে ছিলাম, মায়ের রক্ত খেয়ে 3 দিন করে আমি বড় হয়েছি, মানুষ হয়েছি। মায়ের রক্ত খেয়ে সন্তান বড় হয়েছে। মা আর সন্তান পার্থক্য নাই, মা আর সন্তান এক রকমের মানুষ, এক রকমের করা। সুবহানাল্লাহ, ঠিক কিনা বলেন? সন্তান আর মায়ের রক্ত এক রক্ত এক হই। মায়ের রক্ত খেয়ে তুমি বড় হয়েছ। মা যে কষ্ট করেছে গর্ভ ধারণ করার পরে, সে কষ্ট বাবা করেনি। বাবা করছে? আমি তো শুধু স্ত্রীর সাথে পাশে শুয়েছিলাম, ঠিক না? বাবা শুধু মার সাথে কি শুয়েছিল, কিন্তু সন্তান পেটে ধারণ করেনি। সন্তান পেটে ধারণ করেছেন মা। সন্তান পেটে ধারণ করার কত কষ্ট সে বুঝবে যে মা সন্তান ধারণ করেছে। যে মা সন্তান ধারণ করে নাই সে মা বুঝবে না, ঠিক কিনা বলেন? সন্তান পেটে ধারণ করা কত কষ্ট আরেক মাকে জিজ্ঞাসা করো যে মা সন্তান ধারণ করেছে। সন্তান যখন পেটে আসে 2 মাস কি 3 মাস বয়স হয়, পেটের মধ্যে মার খানা খাইতে পারে না, ঠিক মতো ঘুমাইতে পারে না। খানা খাইতে যায়, খানা খাবার খিদে আসে, যখন খানার টেবিলে বসে লোকমা যখন মুখে দেয় বমি আসে। লোকমা যখন সাহায্যে বমি আসে, বমি করে আবার 1 লোকমা খাইলো, 2 লোকমা খাইলো, খাবার করে বমি করে আবার ফেলে দিল। মা
পেট পুরাই ভাত খাতে পারলো না, খিদানে ধারণ করতে পারলো না, ভাত না খেয়ে চলে আসলো বিছানা থেকে শুইতে। একটু ঘুম লেগেছে, হঠাৎ করে সন্তান পেটের মধ্যে লাথি মেরেছেন, মা ঘুম ভেঙে গেল। সন্তান পেটের মধ্যে লড়াচড়া করে, মা এই সন্তানকে নিয়ে ঘুমাইতে পারে না, ব্যথার যন্ত্রণার কারণে ঘুমের বড় শান্তি নাই, খাবার বড় শান্তি নাই, এমনকি হাঁটা চলার মধ্যে ওই সন্তান যখন পেটে থাকে মায়ের শান্তি নাই, ঠিক না? মা খাইতে বলে সেখানে সন্তান পেটের মধ্যে দুটা মারে, আবার শুইতে গেলে সেখানে সমস্যা, ঠিক না বলেন? এভাবে একদিন নয়, 2 দিন নয়, একটা মানুষ আরেকটা জীবন্ত মানুষকে এভাবে পেটের মধ্যে নিয়ে 1 বছর 10 মাস কি 9 মাস কি 10 মাস 10 দিন পর্যন্ত এইভাবে জীবন চলতে হয়। কত না কষ্ট মা করেছে, ঠিক কিনা বলেন? এই কষ্ট কি বাবা করেছে? তারপর সন্তান যখন ডেলিভারির সময় হয়, মায়ের পেট থেকে যখন সন্তান বাইর হয়, বড় হয়ে গেল, মাকে নতুন ভাবে আবার দুনিয়াতে জন্ম নিয়ে আসতে হয়েছে। ওই সময় মা মৃত্যুর মতন হয়ে যায়, মা হুঁশ থাকে না, মার জ্ঞান থাকে না, জ্ঞান হারাই ফেলে, হুঁশ হারাই ফেলে, আত্মীয় স্বজন সবার কাছে মাপ নিয়ে নেয়, হয়তো ডেলিভারির সময় আমার মৃত্যু হইতে পারে, তোমরা আমাকে সবাই মাফ করে দিও, ঠিক কিনা বলেন? কত মা সন্তান প্রসব করার সময় মৃত্যুবরণ করলো, সন্তানকে পেটে ধারণ করলো, সন্তানকে ডেলিভারি করার সময় কেমন কষ্ট পেল, বেদনা, প্রসব বেদনা, আর বেদনা সহ্য করতে না পারে মৃত্যুবরণ করলো। আর সন্তানকে ধারণ করার কারণে এত কষ্ট করলো, সে সন্তান মায়ের মর্যাদা বুঝে না, ঠিক না? ডেলিভারি হয়ে দুনিয়াতে আসলো, কষ্ট কি শেষ না কিছু? এই সন্তান কাঁধে রাখলো, কোলে রাখে, কাঁধে রাখে। এই সন্তানকে নিয়ে যখন বিছনা শুয়ে যায়, বিছনা প্রস্রাব করে দেয়, ডানে রাখলে ডানে প্রস্রাব করে, আবার বাম কাজে রাখে, বাম কাজে প্রস্রাব করে দেয়, আবার মায়ের বুকের উপর রাখে, সন্তানের বুকের মধ্যেও প্রস্রাব করে দেয়। অর্থাৎ মা শান্তি নাই, মা সন্তানকে আরাম রাখে, মা নিজের বোনকে আরাম করে ফেলে সন্তানকে লালন পালন করার জন্য। শুধু শুধু সন্তানের যত কষ্ট না হয়, সুবহানাল্লাহ, ঠিক কিনা? আজকে আমরা যারা বাবা হয়েছি আমরা দেখি কি কষ্ট যে সন্তানের জন্য আমাদের পরিবারে পড়ে, ঠিক কিনা? আমরা তো ঘুম যাই, মার ঘুম নাই, সন্তান ডাইনে শোয়াইছে, বিছনা বিছাই ডাইনে প্রসাদ করলো, সে জায়গাটা বিজাই দিল, বামে নিয়ে গেল, বামও বিজয় দিল, এবার কোথায় নিয়ে বুকুর উপরে বিজয় দিল, পুরো শরীর মা বিজা, কিন্তু সন্তানকে কষ্ট দেয় না। এই মা কি আমাদের নাই? এই মা আমাদের নয়? এরকম কষ্ট আমাদের মা করে নাই? না কষ্ট ছাড়া আমরা হয়েছি? পৃথিবীর এমন কোন সন্তান বলতে পারবে যে আমি মাকে কষ্ট দিই নাই? বলতে পারবেন? আপনি বলতে পারবেন না। এই জন্য মার হক বেশি, মাকে ভালোবাসো, মার সাথে সদ্ব্যবহার করো, মার জন্য দোয়া করো। মা তোমার জান্নাত, মা তোমার জাহান্নাম, তোমার নাম তোমার জান্নাত, তোমার মা তোমার জান্নাত, তোমার মা তোমার জাহান্নাম। মাকে সন্তুষ্ট করে জান্নাত কামাই করো, মাকে সন্তুষ্ট করে জান্নাতে চলে যাও। মা যদি কোনো বান্দা কোন ছেলে সন্তানদের উপর কষ্ট পায়, মনে কষ্ট দেয় কোন ছেলে সন্তান মাকে, আর মা যদি কষ্ট পায়, দোয়া করে, তখন ওই সন্তান কামিয়াবি হবে না দুনিয়ায়, তো ওই সন্তান আখিরাতেও কামিয়াবি হবে না। 3 জনের দোয়া আল্লাহ কবুল করে। 3 জনের দোয়ার মধ্যে আল্লাহর মাঝখানে কোনো পর্দা থাকে না। 3 জনের দোয়া এবং আল্লাহর মধ্যে কি মাঝখানে কি কোনো পর্দা থাকে না। একজন হলো মুসাফির, কোন মুসাফির যদি আল্লাহর কাছে দোয়া করে, ওই দোয়া এবং আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না, ও মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করে। সুবহানাল্লাহ। 2 নম্বর, কোন মজলুম, কোন জালিম যদি কোন মজলুমের উপর জুলুম করে, আর মজলুম যদি আল্লাহর কাছে ফরিয়াদ করেন, মজলুমের দোয়া, মজলুমের বদদোয়া আল্লাহর মাঝখানে কোনো পর্দা থাকে না। মজলুম যদি বদদোয়া দিয়ে থাকে, সঙ্গে সঙ্গে ওই বদদোয়া আল্লাহ কবুল করে নেয়।
তিন নাম্বার হলো পিতামাতার দোয়া। পিতামাতা যদি দোয়া করে, পিতামাতার দোয়া আল্লাহর মাঝখানে কোনো কথা থাকে না, কোনো খাবার